रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। औ क़ाला तआला हुवल्लज़ी अरसला रसूलहू बिल हुदा व दीनिल हक़्क़ लियुज़हिरहू अलाद्दीनि कुल्लिहि वलाउ कारिहाल मुशरिकून। বাংলাদেশ জামাত ইসলামী কেআইন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিন দরদি ইসলাম প্রিয় আলেম ওলামা সহ আমার সামনে উপবিষ্ট সকল মুসলিম ভাই ও বন্ধুরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া, যিনি আজকে খোলা আকাশের নিচে স্বাধীন ও নির্বিঘ্নে আজকের এই সুন্দর পরিবেশে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন একটি কারণে, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আল্লাহর ভয় সৃষ্টির জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে আমাদের জন্য প্রশিক্ষণ হিসেবে দিয়েছেন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কিছু করার অধিকার একজন মুসলমান হিসেবে আমাদের নেই। সুতরাং আল্লাহ তাআলার এই বিধান মতো যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, বিজয় আমাদের অবশ্যনীয় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের জন্য যে রাস্তা দেখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের রাস্তা দেখিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্ক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূল প্রেরণ করেছি হেদায়াত সহকারে সত্য দিন দিয়ে, যাতে করে অন্য সকল মতবাদের উপরে এই দিনকে বিজয়ী করা সম্ভব হয়। লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, কোরআনকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে অন্য সকল ধর্মের উপর ইসলাম ধর্মটাকে বিজয় করা যায়, সেজন্যই কোরআন দিয়েছেন। সুতরাং বিজয়ের একমাত্র মাপকাঠি, একমাত্র পথ প্রদর্শক গাইড, সেটা হচ্ছে কোরআন। আমরা বিজয় চাই, বিজয়ের জন্য আমাদের প্রয়োজন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে কোরআন প্রতিষ্ঠার, কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশটাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে কোরআনের ছায়াতলে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।